না, আর্জেন্টিনার নাম চেঞ্জ করে কোনোভাবে পর্তুগাল রাখার সুযোগ নেই। যেটা হয় যে অনেকে ব্রাজিলের নাম চেঞ্জ করে পর্তুগাল করে ফেলে। এটার পিছনে কারণ হচ্ছে যে আর্জেন্টিনার তো আসলে গত 20 বছর ধরে মেসি নামে একজন দুর্দান্ত প্লেয়ার আছে, স্টার প্লেয়ার, যে আসলে আর্জেন্টিনাকে রিপ্রেজেন্ট করছে বিভিন্ন জায়গায়। সো ব্রাজিলে যেটা হচ্ছে, ব্রাজিলের আসলে, যদিও আপনি ব্রাজিল সমর্থক তারপরেও বলতে হচ্ছে যে ব্রাজিলের তো আসলে 2002-এর পরে যে স্কোয়াডগুলো হয়েছে এত বড় স্টার কখনোই ছিল না। তো এই জন্য যেটা হয় যে ব্রাজিলিয়ানরা ক্রিশ্চিয়ানো রোনালদোকেও অনেক ক্ষেত্রে নিজেদের বস মনে করে বা নিজেদের ওই জায়গাটা মনে করে, মেসি প্রতিদ্বন্দ্বী মনে করে এটা করে। আমার আসলে এরকম কোনো কিছুই না। আমার কাছে যেটা মনে হয়েছে যে আমার লাইফ, আমার ক্যারিয়ার, আমার সব কিছু কোনোটাই তো আসলে ম্যাজিক না। এটা ভয়ঙ্কর রকমের পরিশ্রম এবং সৃষ্টিকর্তার দিক থেকে আসা এক ধরনের ব্লেসিং বলবো, যেটার কারণে আসলে ধরেন এইভাবে মুভ করছে। এটার জন্য এখনও প্রতিনিয়ত আমাকে অনেক দৌড়াতে হয়। এই ক্যারিয়ারটাকে চাইলে আমি দুইভাবে নিতে পারতাম। এক, আমি তো নায়ক হয়ে গেছি, খুব আরামে বাসায় ঘুমিয়ে চেহারাটা একদম মনে করেন মানে ছেলে পরীর মতো বানিয়ে, হ্যাঁ, চকচক করতে করতে কাজ করতে পারতাম। আর একটা হচ্ছে কি, একদমই রাফ অ্যান্ড টাফ লাইফস্টাইল যাচ্ছে, ঘুম হচ্ছে না, কাজ হচ্ছে না, এই পরিশ্রম যাচ্ছে। সো এই যে দ্বিতীয় ধাপটা চুজ করে নেওয়ার কারণটাই হচ্ছে যে আমি আসলে যেই জায়গাটাতে যেতে চাই, আমি যেই ধরনের অ্যাক্টর হতে চাই, পারফর্মার হতে চাই, সেটার এখনও 0.5%ও আমি এক্সপ্লোর করতে পারিনি। আপনারা যেটাকে দেখছেন সেটা জাস্ট আমি বলবো যে শুরু। আমার জার্নিটা আরও অনেক দূরে আমি চিন্তা করি। আর ওই জার্নিতে যাওয়ার জন্য যেই স্ট্রাগলটা হয়, ওই স্ট্রাগলের ক্ষেত্রে আমি ওই যতবারই ক্রিশ্চিয়ানো রোনালদোকে দেখেছি বা ওর লাইফ নিয়ে টুকটাক জানার চেষ্টা করেছি, ওর পার্সোনালিটি খেয়াল করেছি, আমার কাছে ব্যক্তিগতভাবে ওকে অনেক ভালো লেগেছে। আর এমনিও এই প্লেয়ারটার কথা যদি বলি, সব দিক থেকেই যদি বলেন, মানে হি ইজ আ বেটার হিউম্যান বিইং। হ্যাঁ, বেশ কয়েকবারই আমরা দেখেছি। এই গাজার সময়ও একটা বড় চ্যারিটি করেছিল। তো বাংলাদেশে, পৃথিবীতে তো আসলে কম ফুটবলার নেই বা কম ফুটবলাররা রিচও না, বা আরও অনেক মানুষেরাই আছে, বা কতজন মানুষ আসলে এই সব ক্ষেত্রে এগিয়ে যায়। সব কিছু মিলিয়ে হয় না যে একদমই আমার ব্যক্তিগত ব্যক্তিগত জায়গা থেকে আমার এই দলটাকে ভালো লাগে, আমার এই মানুষটাকে ভালো লাগে। আহ, আর লম্বা সময় হয়ে গেল, প্রায় 2010 থেকে আমি এভাবে মানে পর্তুগালেরই সাপোর্ট করছি। তো ভালোই যাচ্ছে। আর্জেন্টিনা ভাইস পাওয়া যায় আমার ভিতরে। ও, এটা পাওয়া যেতেই পারে। আর্জেন্টিনা তো আর্জেন্টিনা ভাইবস যদি আপনি পান তাহলে তো সমস্যা নাই। দিকে হচ্ছে গিয়ে আমি গতবারে চ্যাম্পিয়ন, ভালো খেলছে, ইটস ওকে। আপনি যদি ওই ভাইবস আমার ভিতরে পান, ইটস টোটালি ফাইন। আর একটা ব্যাপার আছে, শাওন একটু এদিকে আয় তো। আছে, ও হচ্ছে শাওন। শাওন হচ্ছে আমার টিমমেট, ও সবসময় আমার সাথে থাকে। তো তো ও আবার হচ্ছে গিয়ে মানে আর্জেন্টাইন ফ্যান। তো ওইখান থেকে মনে হয় সারাক্ষণ আমার সাথে থাকার কারণে এই জন্য হয় না যে দুইটা মানুষ একসাথে থাকি সবসময়, এই জন্যই কিছুটা ভাইব আপনি পান।